হেভি স্নোফলস হয়েছিল, যার জন্য আমাদের রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ ছিল, তো আমরা কোথাও কিছু করতে পারিনি, যেতে পারিনি। আকাশ একটু আমরা যেতে পারিনি, তো তার জন্য আমাদের কালকে ম্যালে যাওয়ার ছিল, আমরা যাইনি, আজকে যাব। আর আজকে আমরা কুফরি ফাগু এগুলোতে যাচ্ছি। তো কি দেখতে পাচ্ছি না তোকে, তুই কই? রোদটাও আজকে হেভি একদম চড়া উঠেছে। তো আজকে যাচ্ছি কুলফি ফাগু, তারপরে আজকে ম্যাল রোড। কালকে রাত্রেবেলা আমাদের ম্যাল রোড যাওয়ার কথা ছিল, কিন্তু এত বরফ পড়েছে যে গাড়ি ফাড়ি সবই বন্ধ ছিল। তো ওই জন্য কালকে আমরা হোটেল থেকে বেরোতে পারিনি। তো আজকে ম্যাল রোড যাব, ম্যাল রোড, কুলফি ফাগু, তো টুকটাক টোটাল এদিক ওদিক সাইট সিন করবো। সাইট সিন করে আজকে চলে আসবো। কালকে আবার একটা নতুন জায়গা, তো কালকে যেখানে যাব সেখানে তো তোমরা আছোই সঙ্গে। তো কিন্তু আগেও আমি সিমলা এসেছি, কিন্তু এরকম এই ফেব্রুয়ারি মাসে এত সুন্দর মানে ওয়েদার, এত সুন্দর সিনিক বিউটি, আমি বলবো যে শীতকালে শীতের জায়গায় যাও, তাহলে শীতটা মজা করতে হবে সুন্দর করে। আর সত্যি এত সুন্দর, আমি এত জায়গা ঘুরেছি মানে বাবার মায়ের সাথে। মানে আকাশ আমাকে যেটাই জিজ্ঞেস করে যেখানে ঘুরতে যাবি, আমি বলি হ্যাঁ আমি আমার ঘোরা, কিন্তু আমি তাও যেতে চাই। আর সিমলা আমি কোনোবার আসিনি, আমাদের প্ল্যান হয়েছিল, হয়েও আসা হয়নি। আমরা হিমাচলের মানে এই সিমলা মানালি এইসব আমরা করিনি কখনো, বাবার সাথে যাইনি। তো থ্যাংক ইউ আকাশ, এরকম সুন্দর একটা যাওয়া মানে জায়গায় নিয়ে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। না, আমি তো আগে ঘুরে এসেছি, একবার দুবার তিনবারও পুরোটা হিমাচল কমপ্লিট করা যায় না। এইবারেও আমি আগের বারেও একদিকটা ঘুরেছি, এইবারে আরেক দিকটা ঘুরবো, কিন্তু তারপরেও আরও দুটো দিক আমাদের রয়ে যাবে যেটা আমাদের ঘোরা হবে না। সেটা হয়তো ভবিষ্যতে আবার আসবো, ইচ্ছা তো আছে হিমাচল আসার, তো তখন ওইটা ঘোরা যাবে। হিমাচল খুব সুন্দর জায়গা। সুন্দর জায়গা, খুব তো চলো আপাতত চট করে রেডি হয়ে নি, কজ আমাদের বেরোতে হবে। গুড মর্নিং। তো এখন আমরা কোথায় যাচ্ছি? গুড মর্নিং অনেক আগেই করে দিয়েছি। ও, তাও তো তুই করে দিয়েছিস। তো আমরা এখন কোথায় যাচ্ছি জানিস কি তুই? আমরা যাব এখন ম্যাল রোড। তো যা অবস্থা রাস্তার, এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে কতটা গিয়ে পৌঁছাতে পারবো। বলছে তো 1-1.5 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে পুরোটা। পুরো বরফ ছিল। কালকে এই রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন পুরো বরফ ছিল। তো এখন গাড়িও বলছে যে ফেসে আছে, গাড়ি আসছে মানে নিতে, অতটা আর হেঁটে উঠতে হবে না। তো দেখি চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে, তাই তো? হ্যাঁ একদমই তাই। আর কালকে যা মজার ঘটনা ঘটেছে, মানে সিরিয়াসলি ওদের দেখানো উচিত ছিল, কিন্তু বরফে আমরা সবাই যেভাবে ঘুপঘাপ পড়ছিলাম, তো ওই জন্য আর ফোন বের করা হয়নি। আর তাছাড়া কালকে যেটা আমরা দেখলাম, অদ্ভুতভাবে ফোনে ফুল ব্যাটারি ছিল, কিন্তু যত আমরা বরফের দিকে যাচ্ছিলাম, যত মাইনাসে যাচ্ছিল, তত ব্যাটারি কমে যাচ্ছিল, ব্যাটারি কমবে, মানে সেটা সবারই। তো এটাই হয়েছে প্রবলেম। তো চলো আমরা এখন গাড়িতে উঠে আবার কন্টিনিউ করছি। এই হোটেলের কটেজে রয়েছে, সেটা হচ্ছে মা তারা আঞ্চল কটেজ। ভীষণ সুন্দর, তোমাদের রুম ট্যুর দিয়ে দেবো। আর এটা হচ্ছে ভিউ, মানে আমাদের রুম থেকে ভিউটাও অসাধারণ। সকালে তোমরা দেখলে হ্যাঁ, এখনো পর্যন্ত আছে। ধরিস না, কে হিসি করেছে আইসের মধ্যে? এখানে কেউ হিসি করে করবে? চুপ কর। আর এটা হলো আইস বল। হ্যাঁ, মাথায় মারলে মাথা ফেটে যাবে। সো আমরা এখন এসি সংকট মার্চেন্ট টেম্পল। মারাত্মক ঠান্ডা উপরে, খুব ঠান্ডা। কালকে সব জায়গায় সব বরফে ভর্তি ছিল। চলো যাওয়া যাক। আমি ঠিক করেছি আমি চলে যাব আজকে রাতের কোনো ট্রেন ধরে। কজ আকাশ ঘুরতে এসো কন্টিনিউ ফোন, মানে অ্যাটলিস্ট ঘুরতে এসেছিস, ঘোড়াটাকে ঘোরার মতো কর। তো কাজের ফোন আসছে তো একটু তো ওখানে তাহলে ঘুরতে আসার মানে কি? কন্টিনিউ উনি সকাল থেকে ফোন করে যাচ্ছেন, আর ধরছেন যখন ছাড়ছেন, জানে যখন ঘুরতে এসছি আমরা। এইগুলো বেয়ারা লাগে। এনিওয়েজ, তো এখানে কতক্ষণ টাইম কাটালাম, হাত জমে গেছে। চল এবার 15 মিনিটে ওর সাথে আমার একটা ফটো আছে, এই একটা না 2-3টে। তো আর এখানে সবাইকে ফটো তুলে দিচ্ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। চলো,
তো আমরা এখন গাড়িতে বসে গেছি, 54 কিলোমিটার যাচ্ছি এখন ম্যাল রোড, তারপর এই হচ্ছে কুফরি ফাগু যাওয়ার। ম্যাল রোড গিয়ে আগে কন্ডিশনটা দেখবো কি আছে না আছে, 10 ঘন্টা। দেন আমরা ডিসাইড করবো যে আমরা কুফরি ফাগু যেতে পারবো কি না। বাট এসি যখন যাবো ডেফিনেটলি চেষ্টা করবো যাওয়ার। পেছনে খাওয়া হয়ে গেছে ললিপপ, কাঠি পড়ে আছে তো আমিও এখনো খাচ্ছি। আকাশ তুমি ললিপপ খাচ্ছ না? আমি খাই না। আহারে এই তোজো, ও তোজো খাচ্ছে ললিপপ। বিশাল খেয়েছিস? না, আমার পকেটে আছে। হ্যাঁ, তুই কি বলছিলিস, কি ফ্লেভার? স্ট্রবেরি ফ্লেভার। আহা, আমারও স্ট্রবেরি। আমারটা অরেঞ্জ। সেম পিঞ্চ। তো গ্রিন অ্যাপেল। পুদিনা। পুদিনা। না, আমারটা গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপল অর গ্রিন অ্যাপল। অ্যাকচুয়ালি গ্রিন অ্যাপেলটা সিমলার খুব ফেমাস ফ্রুট। আচ্ছা, ও মাই গড। তো আমি এখানে এসে গ্রিন অ্যাপল বেশি ট্রাই করতে পছন্দ। ও মাই গড, ও মাই গড। তো আমরা চলে এসেছি এখন সিমলা ম্যাল। মারাত্মক ঠান্ডা, কাঁপিয়ে দিচ্ছে এখানে। আর মাস্ক পরতে হবে, মাস্ক পরতে হবে ভাই। এটা ধর তো, ওয়েট ওয়েট। বড়গুলোকে দেখে ওই তোর ফোম লাগছে। সো এটা হচ্ছে সিমলা ম্যাল। এই নিচে দেখে স্লিপ খাবি। তো আমরা এখন আছি ম্যাল রোডে, আমি ম্যালে আছি। তো কি কিনবো আকাশ? দেখি কি পাওয়া যায় সেইভাবেই কিনবো, আমার কিছু কেনার নেই। না মানে আমারই কেনার আছে। আমি অ্যাকচুয়ালি ঘুরতে এসে শপিং করার এগেনস্টে, মানে ঘুরতে এসে শপিং করতে পছন্দ করি না। বাট যেহেতু একটা জিনিস লাগবে, মানে আকাশ যে প্যারাশুট কাপড়ের জ্যাকেট পরেছে ওরকম আমার দরকার, আমার ওটা নেই। তো ওই জন্য, কারণ মানালিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল মাস্ক পরে। উফ, মানালিতে অ্যাকচুয়ালি বরফ ফরফ পড়ছে, তো ওই জন্য প্যারাশুট কাপড় অন্য সব সোয়েটার পরলে ভিজে যাচ্ছে, তাই আর কি। তো চলো। একটা জঘন্য মোমো খাওয়ার পর আমরা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে। কি বলিস তোরা? অতি সুন্দর, খুব সুন্দর মোমোটা ছিল। আমি তো সবাইকে রেকমেন্ড করবো, যেরকম আমার 50 টাকা। একদম। এই যে মোমোর দোকানটা, এই যে পেছনের এইটা কলকাতায় হলে এক খাবার মারতাম। হ্যাঁ, 50 টাকা গালে চড় মেরে। বল তারপর। বরফটা কত মোটা লেয়ার পড়েছে। মিনিমাম ওটা 20 থেকে 35 থেকে 30 ইঞ্চি হবে, 25 থেকে 30 ইঞ্চি, তো মোটা লেয়ার পড়েছে। এই ফটো তুলে আমরা কোনোভাবে এটাকে বলি না আমরা আউট অফ ইন্ডিয়া আছি, অন্য কান্ট্রিতে আছি, সবাই হয়তো বিশ্বাস করে নেবে। জায়গাটাই এমন, আর এত বিউটিফুল, এত সুন্দর, আর বরফটা পড়েছে এইটার মানে মানে পিকচারটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। তোমাদেরকেও দেখাচ্ছি, এত সুন্দর লাগছে না।
সো ম্যাল রোড ঘোরা হয়ে গেছে, আর ঠান্ডাতে ফিঙ্গারপ্রিন্টও কাজ করছে না, সব র্যাপ হয়ে গেছি আমরা, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন হোটেলে যাচ্ছি, গিয়ে কথা হচ্ছে। আমাদের একবার আমার এই রুম টুরটা দিয়ে দিচ্ছি, চলো একবার দেখি। তো এই হচ্ছে আমাদের রুম, ভীষণ সুন্দর রুমটা, মানে ছোট্টর মধ্যে। আমাদের যেহেতু ভিউ রুম দিতে বলেছে, আর আমাদের আর ওপরে দুটো স্যুট রুম রয়েছে। আর এটা হচ্ছে ব্যালকনির গেট, ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে। এখন দেখাচ্ছে এটা ব্যালকনিটা, সকালবেলা তো তোমরা দেখেছো অলরেডি। আর ওইখানে একটা ছোটো ক্যাবিনেট দিয়েছে, প্লাস এখানে টিভি নিচে টিভি একটা ক্যাবিনেট টাইপের করা আছে। আর ওইখানে মিরর, আর এটা হচ্ছে ওয়াশরুমটাও ভীষণ সুন্দর পরিষ্কার। আর ব্যালকনি থেকে ভিউটা মারাত্মক। ততক্ষণ তোমরা পরশুদিন যখন মানে কালকে স্নোফলস হয়েছিল, অনেক স্নোফলস হয়েছে তাই না? কালকের ভিউটা তোমরা একবার দেখে নাও চট করে। আর তারপরে আমি তোমাদের কাল সকালে মানে আজকে ব্লগটা আমি এখানে এন্ড করব, এখন নয়, রাতে ডিনারের পরে। আমি কাল সকালে একবার তোমাদের সকালের কীরকম লাগে আর একবার না হয় তোমাদের দেখিয়ে দেবো। আর কালকে আমরা এখান থেকে চলে যাচ্ছি মানালিতে, তো দেখা হবে আবার সেখানে। আর আমাদের এই ব্লগগুলো শেষ হয়ে যাওয়ার পরে লাস্টে আমাদের কত কি খরচা হলো, আমরা কোথায় কি দেখলাম না দেখলাম, প্রপার একটা ইনফরমেটিভ ব্লগ আমরা দিয়ে দেব। তো এখন আমাদের সাথে এনজয় করো এইভাবেই। এখন আমরা যাই একটু ওপরে চাটা খাবো, জমে গেছে আর খিদেও পেয়েছে, চিপস বলছি, ম্যাগি খাবো, চলো। এসে তো ঠান্ডায় পুরো জমে গেছি, এসে গিজার অন করে পা ফা একটু সেকা ফেকা হলো, একদম পা পুরো জমে গেছিলো। তো যাই এবার উপরে, ওরা আছে সৌনকরা ভাইরা, তো ওরা আড্ডা ফাড্ডা একটু দিয়ে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে মানালির দিকে। তো মোটামুটি বাবলুদা বলল যে, আর বাবলুদাকে তো তোমাদের সাথে সেইভাবে আমরা মানে পরিচয় করাইনি, কালকে করালাম তো সেইভাবে, মানে ও কালকে খাওয়ার সময় করিস, তাও অনেক কাঁইকিচির হচ্ছিল। তো সত্যি আমার মানে বাবলুদার সাথে এটা সেকেন্ড টাইম ঘোরা, ওকে বিশ্বাস করে ঘোরা যায় ইন্ডিয়ার যেখানে খুশি। তো সেটাও বিষয়ে বাবলুদার সাথে কালকে মানালিতে গিয়ে কথা বলো, কারণ বাবলুদাও কালকে মানালিতে 4 দিন থাকবে, আমরাও 4 দিন আছি কালকে নিয়ে। তো এখন যাই, গিয়ে প্রচণ্ড জোর খিদে পেয়েছে, গিয়ে একটু টিফিন করি, চা খাই। আর আজকে আমি ম্যাল থেকে এটা কিনেছি। তো চলো উপরে যাই। চলো উপরে যাই।